অতিরিক্ত গরমের পর পৃথিবী কিন্তু আল্লাহর রহমতে বৃষ্টি দিয়ে একদম ঠান্ডা করে দিচ্ছে। এখন কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগে, আগের মতো একদমই গরম নেই। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? নিশ্চয় আল্লাহর মতে ভালো আছেন। সারাদিন বৃষ্টি হয়েছে, রাতের বেলাও বৃষ্টি হয়েছে। পরদিন সন্ধ্যার সময় নাতিবউ ফোন দিল যে খিচুড়ি রান্না করছে, ভুনা খিচুড়ি, গিয়ে খেয়ে আসার জন্য। তো রাতের বেলা তো মোটামুটি রান্নাবান্না করা ছিল, তারপরে বললাম যে না এখন যাব না রান্নাবান্না করা, তারপরও জোর করতেছিল, এজন্য গেলাম। গিয়ে দেখি ভুনা খিচুড়ি, তারপর আলু দিয়ে মুরগির মাংস, আর রান্না করছি ডিম ভুনা। তো বেশ মজার মজার খাবার, সবগুলি আমার পছন্দের খাবার। আর এই রকম ওয়েদারে তো একদম পারফেক্ট আয়োজন। তো এই আয়োজন তো আর মিস করা যায় না, তাই না? তো নাতিবউ যখন ডাক দিল সাথে সাথেই চলে গেলাম। আর আমাদের বাসা থেকে তাদের বাসার দূরত্ব মাত্র 4-5 মিনিট লাগে, 4-5 মিনিটও লাগে না, আরও তাড়াতাড়ি চলে যাওয়া যায়। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করতে না করতেই আবার দেখি আকাশটা অন্ধকার হয়ে যাচ্ছে, তাই তাড়াহুড়ো করে চলে আসলাম বাসায়। আর এটা পরদিন দিনের বেলা, যেহেতু আগের দিন আমি রাতের বেলা রান্নাবান্না করে ফেলছিলাম, তো সেখান থেকেও অনেক তরকারি রয়ে গেছিলো। তো ভাবলাম আজকে আর তেমন কিছু রান্না করব না, বাসায় ডাল শেষ হয়ে গেছিলো, ডাল আনা হয়েছে, তো একটুখানি ডাল ভুনা করব চিন্তা ভাবনা করতেছি। আর যেহেতু বাসায় অন্য কেউ নেই, আমি আর আমার বাচ্চারা ছাড়া, এজন্যই হালকা পাতলা কিছু হইলেই হয়ে যাবে। আর আগের দিনেরও তরকারি রয়ে গেছে, এখন কিছু রান্না করলে আগের দিনে যে তরকারিটা রয়ে গেছে সেটা এভাবেই পড়ে থাকবে, কেউ খাবে না। তাই আর কিছু রান্না করি নাই, জাস্ট একটু ডাল ভুনা করে নিতেছি। যদি বাচ্চারা কোনো কারণে খেতে না চায়, ডাল ভুনাটা দিয়ে যাতে ওরা খেতে পারে, এজন্যই একটু ডাল ভুনাটা করা। ডাল ভুনাটা না করলেও চলতো, কিন্তু ওদের কথা চিন্তা করে পরে আবার ডাল ভুনাটা করলাম। যাই হোক, ভালো করে পেঁয়াজ রসুন বাগার দিয়ে একবারে ডালটা বসিয়ে দিচ্ছি। অনেক দিন পর ডাল ভুনা করতেছি, বেশি করে পাতলা ডালই খাওয়া হয় বেশিরভাগ টাইমে, আসলে ডাল ভুনাটা বেশি একটা করা হয় না। যাই হোক, এটা বিকালবেলার করা ভিডিও। বিকালবেলা একটু ছাদে গেছিলাম, মেহজাবিন তো বাসায় বন্দি থাকতে থাকতে বাচ্চারা আর ভালো লাগছে না, বায়না করতেছিল ছাদে যাওয়ার জন্য, তাই ওদেরকে নিয়ে একটু ছাদে গেছিলাম ঘুরতে। গিয়ে দেখি গাছপালা এত পরিমাণ সুন্দর হয়ে আছে, সবুজ একদম, বৃষ্টি হওয়ার কারণে সব গাছপালা একদম চেহারায় পরিবর্তন হয়ে গেছে, সবগুলাই সুন্দর হয়ে গেছে। আর এই যে মেহজাবিন কোথায় উঠে দাঁড়িয়ে আছে। যাই হোক, এখানে একটা রিলস বানানোর চেষ্টা করতেছিলাম। তো এই তো একটা রিলস রেডি করলাম, তারপর মেহজাবিনের কয়েকটা ছবি উঠাইলাম। মেহজাবিনকে নিয়ে এইভাবে ভিডিও করতে সেও খুব পছন্দ করে, এনজয় করে। তাকে বললেই সে নাচানাচি লাফালাফি শুরু করে দেয়। মাঝে মাঝে সেও আমাকে বলে, আম্মু আমাকে ভিডিও করো। যাই হোক, মাশাল্লাহ বলে দিবেন সবাই। সে আমার খুব একটা লক্ষ্মী মেয়ে, আমার অনেক কথা শুনে। কোনোদিন যদি একটা কাজের কথা বলি, সে কখনোই না করে না, সাথে সাথেই সে দৌড়ায় গিয়ে কাজটা করে। তার বাবাও যদি বলে মা এই কাজটা করো, সে সাথে সাথেই দৌড়ায় গিয়ে কাজটা করে। আলহামদুলিল্লাহ, আমার সবগুলা বাচ্চাই মোটামুটি অনেক বেশি ভালো, অনেক কথা শুনে, অনেক লক্ষ্মী। মাশাল্লাহ বলে দিবেন সবাই। সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। যাই হোক, ছাদে কতক্ষণ মডেলিং করে এখন বাসায় চলে আসলাম। এসে সন্ধ্যার সময় বাচ্চাদেরকে একটু তরমুজ কেটে দিলাম, বাসায় একটা তরমুজ আনা হয়েছিল, তো সবাই মিলে তরমুজ খাবো। আর যেহেতু এখন গরমটাও একটু কমে গেছে, তো তেমন খাওয়া দাওয়ার এখন আর ওই রকম ঠান্ডা জাতীয় খাবার খাওয়ার আকর্ষণ নাই। তরমুজটা ফ্রিজে ছিল, ভাবলাম যে কেটে খেয়ে ফেলি, ফ্রিজে থাকলে পরে পড়েই থাকবে, আর খাওয়া হবে না। আমার বাসায় যে জিনিস একবার ফ্রিজে ঢুকিয়ে ফেলা হয়, সেটা পরে আর খাওয়া হয় না, এজন্য সবাই কেটে একদম খেয়ে ফেলছি। আজকে ভিডিওটা এ পর্যন্তই ছিল। তরমুজ খেতে খেতে এখানে বিদায় নিয়ে নিব। যারা যারা এখন পর্যন্ত কন্টিনিউ করছেন, সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।